আমি ডক্টর ইউনূস হলে পরে কি করতাম? আমি লি কুয়াংয়ের ভাষায় কথা বলতাম, আধুনিক সিঙ্গাপুরের জনক, দ্য আর্কিটেক্ট অব দ্য মডার্ন সিঙ্গাপুর। আমি বলতাম পলিটিশিয়ানদেরকে 10 বছর নো নির্বাচন, 10 বছর পরে দেখা হবে, নির্বাচন নিয়ে কথা হবে 10 বছর পরে। আমি লি কুয়াংয়ের ভাষায় কথা বলতাম, লি কুয়াংয়ের মতো করে তার পলিসি অ্যাডাপ্ট করতাম। লি কুয়াং যা যা করেছেন অ্যাবাউট পলিটিক্স, আমি যদি ইউনূস হইতাম আমি লি কুয়াংয়ের ভাষা শক্ত দমন করতাম। আমি বলতাম যে 10 বছর পরে দেখা হবে। এখন নির্বাচন নিয়ে কোনো কথা হবে না। ইটস নট আ টাইম ফর ইলেকশন, ইটস নট টাইম ফর এনি আলোচনা নির্বাচন নিয়ে। কিসের নির্বাচন? নির্বাচন 52 বছর করছো, কি করছো তোমরা? এই দেশটা 52 বছর নির্বাচন করতে করতে দেশটা ধ্বংস করছো। প্রত্যেকটা দল 52 বছর নির্বাচন করতে 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 দেশটাকে তোমরা গোরস্থান বানিয়েছ। 10 বছর পরে দেখা হবে, নির্বাচন হবে। নির্বাচন হবে না বলে নাই। আমি ইউনূস হলে বলতাম লি কুয়াংয়ের ভাষায় যে তোমরা নির্বাচন করবা, কিন্তু গো হোম অ্যান্ড টেক রেস্ট। 10 বছর পরে আসবা, কথা হবে। এখন তোমার কোনো আলোচনা হবে না, মিটিং হবে না, দেখা হবে না, কোনো কিছুই হবে না। নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না। ফরগেট নির্বাচন। আমারে কাজ করতে দাও, আমারে আনছো কেন? আমি তো তোমাদের দুর্নীতির আখড়ার একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আজকে আমাকে আসতে বাধ্য করেছে 84 বছর বয়সে। ওয়াই ডিড ইউ ব্রিং মি হিয়ার? ওয়াই আই এম হিয়ার? আমি আসছি এই দেশকে রক্ষা করার জন্য, নির্বাচন করার জন্য নয়। আমি আসছি দেশটাকে তোলার জন্য গোরস্থান থেকে, তোমার থেকে ক্ষমতায় বসানোর জন্য নয়। লি কুয়াংয়ের ভাষায় বলতাম আমি হলো ডক্টর ইউনূস যে ব্যাড পলিটিক্স ফর 52 ইয়ার্স, 52 বছর ফেইল্ড পলিটিক্স, ফেইল্ড ইকোনমি, ফেইল্ড এভরিথিং। তোমরা 52 বছর দেশটাকে ধ্বংস করেছো। There's no money in the country, all the money left the country. পাচার করেছো, দুর্নীতি করেছো, খুন করেছো, গণহত্যা করেছো। তোমরা 52 বছর এই দেশটাকে জঙ্গিবাদের একটি আখড়া বানিয়েছো, মাফিয়া রাষ্ট্র বানিয়েছো। ঘরে ঘরে মানুষ বেকার, ঘরে ঘরে মানুষ অসুস্থ, ঘরে ঘরে মানুষ দুর্নীতি, ঘরে ঘরে মানুষ দে সাফারিং লাইক হেল। তোমরা you have made the country like a African nation, like Malay, like Kenya, like Somalia. Why the country look like this? তোর 52 বছর ক্ষমতায় ছিল, আবার নির্বাচন চাও, কোন মিটিং হবে না। লি কুয়াংয়ের ভাষায় বলতাম, লি কুয়াং দ্য মাস্টার মাইন্ডার অব দ্য মডার্ন সিঙ্গাপুর। তিনি যে ফর্মুলায় কাজ করেছেন, ইকোনমিক ডেভেলপমেন্ট, জব সিকিউরিটি, কারাপশন, দক্ষ শিক্ষিত শ্রমিক, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কোটি কোটি জব, তিনি যে সকল ফর্মুলা অ্যাডাপ্ট করেছেন টু ক্রিয়েট দ্য সিঙ্গাপুর, আধুনিক সিঙ্গাপুর বানিয়েছেন তিনি। দ্য 4th লার্জেস্ট রিচ ইন দ্য নেশন, ইন দ্য ওয়ার্ল্ড, 2nd লার্জেস্ট সাউথ ইস্ট এশিয়া। তিনি এইভাবেই করেছেন। হি সাপ্রেস দ্য পলিটিক্স ফর মেনি ইয়ার্স। নির্বাচনের দরকার নাই তো। আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি নির্বাচন অ্যালাউ করে না। উই ক্যানট টেক এনি মোর ইলেকশন। দেয়ার ইজ নো স্পেস ফর ইলেকশন, দেয়ার ইজ নো টাইম ফর ইলেকশন, there is a situation for election. There is no reason for election. আজকে ডক্টর ইউনূস কেন আসছেন? Because of failed politicians, politics. রাজনীতিবিদদের failure for 52 years. They failed the nation big time. They failed the country. They failed the... So Dr. Yunus is here. Because of their failure. Because of their corruption. Because of their pachar. Because of their দুর্নীতি। আমি যদি ডক্টর ইউনূসের মতো সুযোগ পাইতাম, আমি 10 বছরের জন্য নির্বাচন বন্ধ করে দিতাম। And that's what is needed right now. নির্বাচন দিলে পরে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এগেইন সেম ফ্যাসিবাদ, সেম দুর্নীতিবাজ, সেম স্বৈরাচার, সেম আন্দোলন, এর কোনো শেষ নাই। যদি আমি হইতাম, আমি লি কুয়াংয়ের ভাষায় বলতাম, জাস্ট গো হোম অ্যান্ড টেক রেস্ট। কোনো মিটিং হবে না, কোনো আলোচনা হবে না, কোন নির্বাচন হবে না। 10 বছর নির্বাচন বন্ধ, 10 বছর নির্বাচন বন্ধ। লি কুয়াংয়ের ভাষায় বলতাম, I would suppress and oppress the politics in my
বেস্ট অ্যাবিলিটি আমি বন্ধ করে দিতাম। রাজনীতি, নির্বাচন, আন্দোলন সব বন্ধ করতাম, এক্সিকিউটিভ বলেন সব বন্ধ করতাম, বিকজ দে ডিস্ট্রয় দ্য রেসপিটি 2 years। তারা ধ্বংস করেছে দেশ। আবার নির্বাচন চায়, আবার পরে নির্বাচন। দ্য কান্ট্রি ইজ গন ফিনিশ। তারা আছে নির্বাচন নিয়ে, কোটি কোটি লোক বেকার, কোটি কোটি লোক জবলেস, কোটি কোটি মানুষ তাদের কোনো জব নাই, সব শ্রমিকা 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 শ্রমিকা, কৃষক আর রিক্সাওয়ালা। দ্যাটস নট এ কান্ট্রি। 52 বছর কি করছো তোমরা? লিকুয়াংয়ের ভাষায় বলতাম 52 বছর সময় পাইছো, আর আমি পাইছি মাত্র 2 মাস। 2 মাস মাত্র আমি সময় পাইছি। আমি নির্বাচন দিব না, আমি নির্বাচন দিব না। কি করবা করো, আমারে আনছো কেন? এত ছাত্র মরল কেন? এত মানুষ মরল কেন? হাজার হাজার মানুষ পঙ্গু হইল কেন? আমারে আনছো কেন? তাহলে কাজ করতে দাও, আনছো যখন কাজ করতে দাও। লেট মি ডেভেলপ দ্য নেশন, লেট মি ক্রিয়েট জব। আমার কোটি কোটি জব দরকার, আই নিড কোটি কোটি জব। এই কোটি কোটি জব ক্রিয়েট করার জন্য আমাকে 10 বছর দিতে হবে সময়। তোমরা এখন আমার সঙ্গে নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না। নির্বাচন শুড বি দ্য লাস্ট থিং ইন এভরিবডিজ মাইন্ড। এই দেশের মানুষ এখন নির্বাচন দিতে পারবে না, সে অবস্থা নাই। 52 বছর নির্বাচন করছো, কিন্তু করে কি করছো? কি দিছ? নাথিং। দের ইজ নো জব, দের ইজ নো ইন্ডাস্ট্রিজ, দের ইজ নো রিজার্ভ, দের ইজ নো ব্যাংক, দের ইজ নো ট্রেড, দের ইজ নো এক্সপোর্ট, দের ইজ নো নাথিং ইন দ্য ইকোনমিক্স। রক্ত শূন্য, সব টাকা পাচার করেছে, সব রক্ত পাচার করেছে। দের ইজ নাথিং ইন দ্য কান্ট্রি লেফট। টাকা নেই, পয়সা নেই, ব্যাংক খালি, মার্কেট খালি, ট্রেড খালি, এক্সপোর্ট খালি, জিডিপি খালি, মানুষের আয় উন্নতি খালি, কর্মসংস্থান খালি। দের ইজ নো জব, কোটি কোটি জব ইজ মিসিং, কোটি কোটি জব। দের ইজ নো জব, কোটি কোটি মানুষ বেকার। হেরোইন, মাদক, খুন খারাপি, ক্যাডার, লুটার। দ্যাটস হোয়াট দে আর ডুইং। লেট মি ফাংশন, লেট মি ওয়ার্ক। নির্বাচন করো কেন? গো হোম এন্ড টেক রেস্ট। যদি আমি হইতাম প্রফেসর ইউনূস, আমি তার সাথে কোনো দেখা করতাম না, দরজা বন্ধ করে দিতাম আর শাট দ্য ডোর অন দেয়ার ফেস, আর শাট দ্য ডোর অন দেয়ার ফেস রাইট অ্যাওয়ে। আর টেল দেম, তোমাদের ভুলে, তোমাদের অন্যায়, তোমাদের দুর্নীতি, তোমাদের জঘন্য জঘন্য জঙ্গিবাদী রাজনীতির কারণে আমাকে তোমরা বাধ্য করেছো আসতে। আমার বয়স 84 বছর বয়স। নাও লেট মি ফাংশন ফর 10 years। লিকুয়াংয়ের ভাষায় বলতাম, লেট মি ডেভেলপ দিস স্টেশন, লেট মি ক্রিয়েট জব, লেট মি ব্রিং জব। আমাকে কাজ করতে দাও, কোটি কোটি জব ক্রিয়েট করতে দাও, আমাকে অ্যাডভাইস করো, আমার ভুল ধরো, আমার সমালোচনা করো, কিন্তু নির্বাচন চাইবা না। আমার সমালোচনা করো, আমাকে অ্যাডভাইস করো, কি করলে পরে আমি কোটি কোটি জব ক্রিয়েট করতে পারবো। দ্য ফার্স্ট থিং এন্ড দ্য লাস্ট থিং আই নিড এমপ্লয়মেন্ট, চাকরি, কোটি কোটি চাকরি মিসিং। তোমরা 52 বছর সময় পাচ্ছ, কিছুই করে নাই। কেন করো নাই? কোটি কোটি জব মিসিং কেন? কোনো চাকরি নাই কেন? সরকারি বেসরকারি সব খাত খালি, সরকারি চাকরি নেই, বেসরকারিও নেই। ওয়াই? তোমরা কি করছো 52 বছর? আবার নির্বাচন চাও, আবার আসছে নির্বাচন নিয়ে তোমরা কথা বলতে। তোমরা 52 বছর ছিল, আর আমি মাত্র 2 মাস। তোমরা 52 বছর নির্বাচন করছো, একটা চাকরি ক্রিয়েট করতে পারো নাই, সব সেক্টর খালি, সরকারি বেসরকারি সব খালি। আর আমি মাত্র 2 মাস। তোমাদের আমাশা শুরু হয়ে গেছে, পেট খারাপ শুরু হয়ে গেছে 2 মাসেই নির্বাচন চাও। আমি ইউনূস হলে পরে লিকুয়াংয়ের ভাষায় বলতাম, আধুনিক সিঙ্গাপুরের জন্য 10 বছর অফ নির্বাচন। 10 বছর কোন নির্বাচন করতে হবে না, নির্বাচন হবে না 10 বছর। আমি যখন বলবো তখন নির্বাচন হবে, 10 বছর পর দেখা হবে। যখন আমি রেডি হব, যখন আমি মনে করব যে উই আর রেডি ফর ইলেকশন, লেট মি ডেভেলপ, লেট মি ফাংশন, লেট মি ওয়ার্ক, লেট মি গো টু ওয়ার্ক। 2 মাস হয়ে গেছে, খালি ডিস্টার্ব করো, খালি বলো মিটিং, খালি বলো নির্বাচন, খালি বলো আন্দোলন, খালি বলো কখন। মাত্র 2 মাস হয়েছে, তো 52 বছর কি করছো? কি করছো 52 বছর?
এই অবস্থা কেন দেশের? আমার আনলা কেন? লি কুয়াং সিঙ্গাপুর বানাইছে, তোমরা বানাইছো আজিমপুর। লি কুয়াং সিঙ্গাপুর বানাইছে 52 বছরে, আর তোমরা বানাইছো আজিমপুর। নাও লেট মি ফাংশন, লেট মি ওয়ার্ক লাইক লি কুয়াং। কোন নির্বাচন হবে না 10 বছর? নির্বাচন করতে করতে দেশকে ধ্বংস করছো। 52 বছর নির্বাচন করে তোমরা দেশটাকে বানাইছো একটা আজিমপুর। লেট মি ফাংশন, লেট মি ওয়ার্ক, লেট মি গো টু ওয়ার্ক। তোমরা 52 বছর নির্বাচন করছো, আমি মাত্র 2 মাস। 10 বছর পরে এসো, কোনো মিটিং হবে না, দেখা হবে না, কথা হবে না। নির্বাচনে কোনো আলাপই হবে না। 10 বছর পরে কথা বলবো, when I'm ready. That's what I have said.